সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন 21শে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ আজকের এই দিনে 1971 সালে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যগণ কাঁধে কাঁধ মিলিয়ে একটি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। সেই প্রতিরোধের অংশ হিসাবে বাংলাদেশ নৌবাহিনীর নির্ভীক কমান্ডোগণ অপারেশন চেকপট নামে একটি অত্যন্ত দুঃসাহসিক কমান্ডো অভিযান পরিচালনা করে। আপনারা জানেন সেই অভিযানে বাংলাদেশের প্রধান যে নদীবন্দর সমূহ রয়েছে সেখানে আনুমানিক 26টি জাহাজ অর্থাৎ শত্রুপক্ষের রসদ এবং গোলাবারুদ সরবরাহকারী 26টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয় এবং একই সাথে দুটি ক্ষুদ্র কাণ্ড অর্থাৎ বানৌজা পদ্মা এবং বানৌজা পলাশের সমন্বয়ে আমাদের এই পশুর নদীতে অপারেশন হটপট নামে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য যে উক্ত দুটি অভিযানের পরিপ্রেক্ষিতে আমাদের শত্রুপক্ষের যে সরবরাহ বা সাপ্লাই চেইন আমরা যাকে বলি তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং একই সাথে শত্রুপক্ষের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে যায়, যার ফলে 21শে নভেম্বর থেকে মাত্র 25 দিনের ভিতরে আমরা আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হই। সুধীমণ্ডলী, ক্ষুদ্র দুটি গানবোট অর্থাৎ বানৌজা পদ্মা এবং বানৌজা পলাশ দিয়ে যাত্রা শুরু করে কালের বিবর্তমানে আমাদের বাংলাদেশ নৌবাহিনী আজ একটি ত্রিমাত্রিক এবং শক্তিশালী নৌবাহিনীতে পরিণত হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের নৌবাহিনীতে রয়েছে অত্যাধুনিক ফ্রিগেটস, করভেটস, সাবমেরিন, নেভাল এভিয়েশন, ড্রোন, ইউএভি, হাইড্রোগ্রাফিক ডিপার্টমেন্ট সহ অন্যান্য স্টেট অফ দি আর্ট টেকনোলজি এবং কাটিং এজ টেকনোলজি, যার পরিপ্রেক্ষিতে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডে নির্মিত বাংলাদেশ নৌবাহিনীর সর্বশেষ সংযোজিত যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী। এখানে বলে রাখা ভালো যে বানৌজা বিষখালী জাহাজটি গত বছর অর্থাৎ 2024 সালের 20 নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করে। কমিশনের পর হতে গত 1 বছর এই জাহাজটি আমাদের বিস্তীর্ণ জলসীমায় আমাদের সার্বভৌমত্ব রক্ষা সহ আমাদের দেশি এবং বিদেশি বিভিন্ন জাহাজ বন্দরের নিরাপত্তা প্রদান এবং আমাদের অবৈধ মৎস্য সম্পদ আরোহণে আমরা নিয়োজিত ছিলাম, যার পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি যে ভবিষ্যতেও আমরা বাংলাদেশ নৌবাহিনী এবং বানৌজা বিষখালী আমাদের এই বর্তমান কার্যপরিধি বজায় রাখব। পরিশেষে আমি বলতে চাই আজকে আমাদের এই ওপেন ফর ভিজিট বা জাহাজ পরিদর্শনের মাধ্যমে আমাদের আপামর জনসাধারণ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ তথা বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে বিশদ ধারণা লাভ করবে এবং সর্বোপরি আমাদের যেই নতুন এবং তরুণ প্রজন্ম তারা বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী সম্পর্কে আরও বেশি ধারণা লাভ করবে।
এই বলে আমি আপনাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি এবং সংক্ষিপ্ত মিডিয়া ব্রিফ এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।